অনন্ত কোটি বৈকুণ্ঠের তারা বিহার করতেন। স্বয়ং ভগবানের বিহার স্থান কোথায়? গোলক বৃন্দাবন। মথুরা বা দ্বারকাতে যে বিহার ভগবানের, তাও কিন্তু স্বয়ং ভগবানের নয়, তাও অংশ ভগবানের। বাসুদেব শ্রীকৃষ্ণ, এটাও ভগবানের অংশ। তো ভগবান গীতায় তো বলেই দিয়েছেন যে আমি সাধুদের রক্ষা করার জন্য, আসরিক শক্তি বিনাশের জন্য আমাকে আসতে হয়, আমি অবতীর্ণ নই। ভগবান আসেন, আমাদের জন্য আসেন, আমরা কিন্তু ভাবি না। ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে তিনি কারাগারে জন্ম নিচ্ছেন, আবার এক জায়গায় গিয়ে পালিত হচ্ছেন, আবার গরু নিয়ে মাঠে চড়াতে। আমাদের এখনকার ছেলে মেয়েদের গরু চড়াতে বললে, হ্যাঁ, কিন্তু ভগবান কেউ লীলা ভগবানের, হ্যাঁ, এসব কেন করছে? মানে আমরা ভগবান বললেন তো গীতায় যে আমার অংশ, মামাই অংশ। আমার যদি অংশ হয় তাহলে আমি তাকে ভুলতে পারি? আমরা ভুলে যেতে পারি। আমরা আমাদের যা থেকে আমাদের সৃষ্টি তাকে আমরা ভুলে যেতে পারি, যে ভগবান আমাদের বলেননি। ভগবান আমাদের জন্যই এই লীলাগুলো করছেন। যেমন রামচন্দ্র হয়ে বনবাস, কত লীলা ভগবানের। ভগবান এই জগতে এসে কোনো জাগতিক ভাবে দেখে মনে হয় কি সুখের মধ্যে সবসময় দিন কাটাচ্ছে, কিন্তু কেন করছেন? মানে আমরা ওইগুলো যদি স্মরণ করি, শুধু আর কিছু না, ওইগুলো যদি আমরা কীর্তন করি, আমরা যদি ওগুলো এই কান দিয়ে শুনি, তাহলেই আমাদের পাপ দূর হবে, আমাদের অনর্থ যাবে। অনর্থই তো যত মানে আমাদের অনর্থগুলো আছে, অনর্থগুলো আমাদের ভিতরে আছে, সেগুলো না দূর হওয়া পর্যন্ত আমরা কখনো ভগবানের কাছে ফিরতেও পারবো না। আর যে সচ্চিদানন্দময় ভগবান সবসময় আনন্দময়, সেই সবসময় আনন্দময়ও আমরা হতে পারবো না। এবার অনর্থগুলো বুঝতে হবে। এমনিতে এই যে ভক্তি প্রাপ্তির যে ক্রম পর্যায়, ভক্তি পাওয়ার ভক্তি, যে ও ভক্ত, ওর খুব ভক্তি, এই যে বলি, আমরা বলি যে ও ভক্ত, ওর খুব ভক্তি, কিন্তু ভক্তিটা কোথায়, ভক্তি কি জিনিস আমরা কিন্তু সঠিক যে ধারণা নেই। হ্যাঁ, এই যে যারা গুরুপাদ পদ্মে আশ্রিত বা নয়, হয়তো আশ্রিত কিংবা নয়, ভগবানের একটু সেবা নাম ভালো লাগে, এটা কিন্তু ভক্তি নয়, এটা বলছি না। কিন্তু যে শুদ্ধ ভক্তির কথা শাস্ত্রে বলছে, সেখানে কত দূরে রয়েছে। সেটা হচ্ছে, প্রথমে বলছে আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে বিশ্বাস। কি বিশ্বাস? আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা সুদৃঢ় নিশ্চয় শ্রদ্ধা। তারপর কি? তারপর সাধু সঙ্গ। শ্রদ্ধা যখনই হবে, যখনই শ্রদ্ধা আসবে, তখন অন্য কিছু ভালো না লাগবে, মানে অন্য কিছু জাগতিক, এখানে ধরুন একটা ঢাক ঢোল পিচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেখানে না গিয়ে এই ভাগবতে আসলে ইচ্ছা হবে, মানে সাধু সঙ্গ হবে, ইচ্ছা হবে সাধু সঙ্গ, তত সাধু সঙ্গ। তারপর ভজন ক্রিয়া, মানে এই ধরুন যারা সদ্গুরুর আশ্রিত হয়ে এই জগতের অনেক বিষয় ছেড়ে, ভোগের বিষয় ছেড়ে হরিভজন করছেন, এটাকে বলছে ভজন ক্রিয়া। এবার ভজন ক্রিয়াটাই আমাদের মূল জায়গা। ওটা হয়, অনেকেই হচ্ছে, যে আদৌ শ্রদ্ধা
বা সাধু সঙ্গ সব হচ্ছে, কিন্তু ভজন ক্রিয়া, ভজন কি ঠিক হচ্ছে? এইটা আমাদের বুঝতে হবে। ভজন ক্রিয়াতে কি হয়, ওই যে ভজন ক্রিয়া যদি ঠিক হয় তাহলে অনর্থ নিবৃত্তি হবে। এই যে অনর্থের কথা বললাম, যে আমাদের অনর্থগুলো যাবে, তাহলে ভজন ক্রিয়ার পর কি হয়, অনর্থ নিবৃত্তি। অনর্থ কি এটা আমাদের বুঝতে হবে, কি কি অনর্থ রয়েছে আমাদের, তাই না? বলছে 4 রকম অনর্থ রয়েছে। কি? প্রথম অনর্থ হচ্ছে স্বরূপ ভ্রম। প্রথম অনর্থ কি? স্বরূপ ভ্রম। স্বরূপ, আমরা আমাদের যে আসল রূপ, স্বরূপে সবার হয় কি, গোলকের স্থিতি। গোলকের স্থিতি হতে গেলে গোলকে যারা আছে তাদের মধ্যে হিংসা নেই, কিন্তু আমাদের মধ্যে হিংসা রয়েছে। গোলকে যারা আছে তাদের মধ্যে হিংসা আছে নাকি? তারা ভগবানের সেবা ছাড়া কিছু বোঝে না, কিন্তু আমরা ভগবানের সেবা ছাড়া অনেক কিছু বুঝি, তাই না? একটুতেই অন্যের নিন্দা সমালোচনা করি না, করি না, এটা অনর্থ। স্বরূপ ভ্রম মানে কি, আমরা আসল যে নিত্য কৃষ্ণ দাস, আমি নিত্য কৃষ্ণ দাস, এটা যে ভুলে যাওয়া, এটাই স্বরূপ ভ্রম। কৃষ্ণ ভুলি সেই জীবনা দিব হিরমুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আর কৃষ্ণ ভুলেই আমাদের সব সমস্যা। এটা যদি আমরা বুঝতে পারি যে আমরা কৃষ্ণকে ভুলে গিয়েই আমাদের সমস্যাগুলো এসে গেছে, যত সংসারের সমস্যা, নেই সমস্যা নেই, প্রচুর সমস্যা। সেই জন্য দুঃখালয়ম অশাশ্বতম বলেই দিয়েছে, শাস্ত্র বলেছে তোমাকে, তুমি কাটতে পারবে? শাস্ত্র যেটা বলবে সেটা তো আমরা কাটতে পারবো না, যে এটা দুঃখের জায়গা, সেই জন্যই বলছে যে করো হে কৃষ্ণের সংসার ছাড়িও না। কৃষ্ণের সংসারটা এই জন্যই হতো, কৃষ্ণের সংসার করতে করতে যদি এসব হয়ে যায় একদিন, সেই জন্য কৃষ্ণের সংসার করতে হবে। স্বরূপ ভ্রম এটা প্রত্যেকটা জীবেরই, এমনকি যারা হরিভজন করছে তাদের মধ্যেও কম বেশি। এবার আমার আছে, অন্যের হয়তো নাও থাকতে পারে। আমি নিত্য কৃষ্ণ দাস, এই জায়গায় দৃঢ় প্রতিষ্ঠিত হওয়া, আমি কৃষ্ণের দাস ছাড়া আর কিছু ভাবতে পারি না। হ্যাঁ, এই স্বরূপতা, জীব নিত্য কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তারপর কি বলছে, তারপর বলছে অসৎ তৃষ্ণা, এটা একটা অনর্থ। অসৎ তৃষ্ণা মানে আমাদের এই জগতের যত কিছু আছে, রূপ রস গন্ধ স্পর্শ সব আছে সাজানো, ভগবান সাজিয়ে রেখে দিয়েছে। ভগবান এখানে পাঠাচ্ছে আমাদের, ভগবান সব সাজিয়েও রেখেছে, যে এই আসক্তি, মানে এই প্রকৃতির রূপের আসক্তি, স্বাদের আসক্তি, গ্রাম্য কথায় আসক্তি, স্পর্শ আসক্তি, এসব আছে। এই আসক্তিও আমাদের একরকম, এই আসক্তিতে আমরা যদি বেশি আকর্ষিত হই, ওটা এক ধরনের অনর্থ, এটাকে বলছে অসৎ তৃষ্ণা। কিন্তু যারা ভজন করে তারা কিন্তু অনেকটাই কাটিয়ে কৃষ্ণেতে আসক্তি এনেছে, যে কৃষ্ণর মানে একটা ভক্তের সঙ্গে দেখা হলে আনন্দ আছে, আছে তো। যেমন বাড়িতে একটা ভক্ত আছে, মাতাজি তো খুবই ভালো করে জানে, বাড়িতে কেউ গেলে একবারে একদম মিষ্টি নিয়ে বার করে ফেলবে। মানে আমি তো দেখি সব বাড়িতেই প্রায়, কোনো ভক্ত বাড়িতে গেলেই তার একটা আনন্দ, এই যে আনন্দটা, এটাই আসল। হম, কিন্তু এটা অত আত্মীয় এলে অত আনন্দ হবে না। যখন এরম জায়গা আসবে, যে ধরো সে ভক্ত নয়, একটা আত্মীয় এসে গেছে, রাগ আসবে, দূর না। এটা একটা অসৎ তৃষ্ণার মধ্যে পড়ে, এটা একটা অনর্থ।
এই জন্য ওই ইসকন যেটা বলে না কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভাবনাময় মানে হচ্ছে সবকিছুই কৃষ্ণের চিন্তার মধ্যে থাকতে হবে। বাড়িতে আত্মীয় স্বজন মানে সব আত্মীয়রা যদি ভক্ত হয় তাহলে খুব ভালো লাগবে, খুব আনন্দ সেখানে। কেন তাদের সঙ্গে কথা তো তখন ভগবানের কথা এইসব বিষয়েরই কথা হবে, ধামের কথা, হ্যাঁ তাই না? কিন্তু না হলে কি হবে, তার তো ভালো লাগবে না, আমি বললে কি হবে, সমস্যা। তাহলে অসৎ তৃষ্ণাও এক রকমের অনর্থ। আর একটা হচ্ছে অপরাধ, এটা একটা বিশাল। আমাদের কত রকমের অপরাধ আছে? প্রথমত 4 রকমের আছে। বৈষ্ণব অপরাধ আছে, ধাম অপরাধ আছে, সেবা অপরাধ আছে, নাম অপরাধ আছে। 4 রকমের অপরাধ, এগুলো ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আমি ধামে গিয়ে চেঁচামেচি একটা ভালো জিনিস পাওয়ার জন্য একে কটু কথা বলে দিলাম, ওকে কটু কথা বলে দিলাম, তাই না? আমার গুরুদেব বলছিলেন না একদিন, আমি শুনেছি যে ধরুন মঠে গেছি, তোমার একটা টালির চালের ছাউনি একটা ঘর দিল, আর একটা বেশ অ্যাটাচ, তুমি কোনটা নেবে? আমরা তো ওইটাই নেবো নাকি, অ্যাটাচ বাথরুম। তার মানে কি তুমি ভোগেতে আসক্তি, তোমার টালির চালে আর কে যাবে? কিন্তু গুরুদেব বলেছিলেন মানে যখন মানে মঠটা হয়নি, মঠটা সেভাবে হয়নি, একটা মানে একটা শুধু গোয়াল ঘর, আমরা সবাই মিলে সেখানেই আছি, গুরুদেব আছেন একটা ঘরে আলাদা, আর আমরা সেখানেই সব। কিন্তু আমাদের দেখুন মানে গিয়ে মঠে গিয়ে একটু ভালো ঘর আগে দেখুন। আসলে আমাদের এই দেহটাকে সুখ দিয়ে দিয়ে সুখের এই ধান্দা। কিন্তু ভক্ত হতে গেলে ভগবান, আমরা অনেক সময় ভাবি ভক্ত হয়েছি তবুও সুখ নেই, এরকম ভাবি না আমরা? অনেকে ভাবে, আমি ভাবি, আপনারা হয়তো ভাবেন না। কিন্তু দেহটা, এই দেহটা সুখ যদি হতো, সুখের সুখই যদি ভগবান, তাহলে এই যে পঞ্চপাণ্ডবরা তো ভক্ত নাকি? ভক্ত নয়, তাদের বনবাসে যেতে হচ্ছে, এখানে ওখানে কষ্টে থাকতে হচ্ছে। ভীষ্মদেব ভক্ত তো, দ্বাদশ মহাজনের একজন, তাকেও কতদিন তীরের উপর দাঁড়িয়ে মানে স্বয়ন, কষ্ট নয়? তখন কি ভাবছে আমি ভগবানের ভক্ত, আমায় কষ্ট দিচ্ছে ভগবান? সেটা ভাবিনি, ওই তীরের উপর শুয়েই ভগবানের চিন্তা করে, আমি ভগবানকে সামনে পেয়ে ভগবানের দর্শন করে তবে আমি যাব, এসেছে না? তো ধৃতরাষ্ট্র ভীষ্মদেব, আমরা তো যতটা পারি সুখের চিন্তা করি, কি করে সুখে থাকবো। আবার অনেক সময় ভগবানকে দোষও দিয়ে ফেলি, এই আমি তোমার সেবা পূজা করছি, আমার এত কষ্ট দিলে কেন, কি তাই না? তবু এগুলো তাই যদি হয় মহাজনদের দেখতে হবে আমাদের। হ্যাঁ, কেন বলেছে মহাজন গতস্ব পন্থা, মহাজনের পথ ধরতে হবে। বিশ্বদেব ওই তীরের উপর শয়ন করে যদি চিন্তা করে আমি কৃষ্ণ দর্শন করি, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ চিন্তা করে, তাহলে আমরা কেন শুধু সুখের চিন্তা করে যাব? আর এই জগৎ তো সুখের নয়, দুঃখেরই, দুঃখার মতো বলে গেছে। এই দুঃখের মধ্যে থেকেই তোমাকে হরিভজন করতে হবে। এবার সেটাই হচ্ছে না, আসলে আমি ছেড়ে দেবো, আসলে বলবেন আমি ছেড়ে দেবো। হ্যাঁ, তো যাই হোক, এখন এটা একটা অনর্থ আমাদের রয়েছে, এই স্থূল শরীরের অনর্থ এগুলো।
এই পাঁচটা যে ইন্দ্রিয় তার অনর্থ, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ভোগের যে চিন্তা, হ্যাঁ, এই বিষয় ভোগ করব, এটা একটা অনর্থ। অসৎ তৃষ্ণা, স্বরূপ ভ্রম অনর্থ। আর এই যে বিভিন্ন রকম পাপ, জীব হিংসা, এগুলো সব কেন? আমার গুরুদেব বলেন প্রায় যে সৃষ্টিকে সম্মান দিতে হবে, ভগবানের যে সৃষ্টি তাকে সম্মান। তাহলে একটা পিঁমড়ে আমি তো সৃষ্টি করিনি, তাহলে সেই পিঁমড়েটাকে আমি যদি টিপে মেরে দিই, তাহলে কি ভগবানের সৃষ্টিকে সম্মান দেওয়া হলো না? মানে তার প্রতি একটা হিংসা, জীব হিংসা। এই জন্য আমাদের এই যে সাতটাগো তো ভগবানকে দিই পায়, এটাও জীব, সবই জীব। এই অনর্থ যখন আমাদের যাবে, এই যে ভজন ক্রিয়াতেই এগুলো যাবে। আমরা হরিনাম করি, হরিনাম যদি অপরাধ শূন্য হয় তাহলে ওই অনর্থ যাবে, না হলে থেকেই যাবে। যাই হোক, অনর্থ গেলে কি হয়, আমাদের এই স্থূল শরীর ভেদ হয়, সূক্ষ্ম শরীরে যেখানে মন বুদ্ধি রয়েছে সেই জায়গায় পৌঁছা ভক্তিটা। মানে এই যে শুদ্ধ ভক্তির কথা বলছি, যেখানে গেলে আমাদের প্রেম আসতে দেরি হয় না। কেন? ভক্তির পরই প্রেম। এই যে বলছে না, আদর শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা। নিষ্ঠা মানে কি? এই যে টাইমে ভগবানকে সেবা দেওয়া, টাইমে ভগবানের চিন্তা করা, সবকিছু যে মেনটেন করা, নিষ্ঠা। হ্যাঁ, তো কাজে নিষ্ঠা নেই, মানে মন নেই। মন দিয়ে করা আর মন না দিয়ে করা, দুটোর মধ্যে তফাৎ আছে তো। নিষ্ঠা মানে হচ্ছে আমার একটু সময় এদিক ওদিক হয়ে গেলে আমার মনের মধ্যে কষ্ট হয়, যে সময়টা পার হয়ে গেল, ভগবানকে দিলাম না। তো মায়েরা যখন ছেলের চিন্তা করে না, দেখবেন ওইরকম বাচ্চা ছেলে দুধ ঠিক টাইমে দিতে পারিনি, কি দেরি হয়ে গেছে, মনটা কলকল করে না? করে না? সেরকম যদি আমাদের গোপালের জন্য মন কলকল করে যে টাইমে দিতে পারলাম না, এটা এটা কখন হবে? যখন গোপালকে নিজের মনে করবেন তখন দিত নাকি? ও ভগবান যেখানে খুঁজে থাক না, আমাদের ভগবান তো সব জায়গায় খাচ্ছে, আর আমি কি? আমাদের পরম গুরুদেব, আমাদের গুরুদেব বলছেন, গুরুদেব একটা কথা শুনেছিলাম, একজন আছে, সে রান্না করতে 1:30 দুটো বাজিয়ে, পরম গুরুদেব রেগে যায়, যে বাবা, রেগে যাওয়া মানে কি? পরম গুরুদেব তো ওইভাবে কথা বলছেন, বাবা তোমার রান্নার জন্য ওই গোপীনাথ পেট করে করে বসে নেই, টাইম মেনটেন আবার গুরুদেবের কাছে শিক্ষা নিতে হবে, তাই না? বাবরে, সে আমরা একবার রথের সময় পুরীতে ছিলাম, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বলা আছে যে 1:30 না 2টো, টাইমটা একটু মনে নেই, যে আমরা সবাই মিলে যাব। কেউ যদি স্বতন্ত্র যেতে যায় তাও, তাহলে কিন্তু আর জগন্নাথ দর্শন হবে না। দেখবে চোখে, চোখে দেখলেই তো দর্শন নয় না, হয় কি? গুরু কৃপা, মহৎ কৃপা, এছাড়া কোনোদিন কোনো ভগবানকে দর্শন, ভগবানের সেবা পূজা কিচ্ছু হয় না। গুরু কৃপা ছাড়া শ্রী বিগ্রহ হারা ধননিত্য নানা সিঙ্গার তন মন্দির মার্জন আদো গুপ্তস্ব ভক্তাংশ নিযুঞ্জত কি বন্দে গুরুতি চরণ। কে? গুরুদেব। ভগবানের সেবায় যুক্ত করেন কে? গুরুদেব। গুরু কৃপা ছাড়া, গুরু চিন্তন ছাড়া, গুরুদেবের কৃপা নিয়ে সেবা আমি করছি, হয়ে গেল।
গুরুদেব একজন প্রশ্ন করেছিলেন গুরুদেবকে, আচ্ছা আমি যে ভগবানের সেবা করছি, ভগবানের সেবাটা নিচ্ছেন এটা বুঝবো কি করে? তুমি বুঝতে পারবে তোমার মধ্যে ওই সেবা করে যদি আনন্দ আসে তাহলে তোমার সেবা নিচ্ছেন বুঝবে, আর তোমার বিরক্ত আসে তাহলে ওই সেবা যে ভগবান নিচ্ছেন না এটা তোমার বুঝতে হবে। ভগবানের সেবা খুব ভাগ্যে থাকলে তবে হয়, এবং শুধু এ জন্মের নয়, বহু জন্মের ভাগ্যের দ্বারা এই জায়গায় আসে। মানে এই যে ভগবানের সেবা, এটা অনেকে বোঝেই না জিনিসটা কি, বেশিরভাগই তো নাকি? জগতে কত মানুষ আছে, সবাই তার ভক্ত না, তারা বোঝে? তারা যদি বুঝতো তাহলে অনেক কিছুই হয়ে যেত। কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, স্বাধীনতা দিবস, তাই তো কালকে ছিল, মাংসের দোকানে লাইন দেখলে ওদেরকে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থেকে তোমার মাংস পাবে। তাহলে জন্মাষ্টমীর আগের দিন বোঝে না আসলে যে এই যে মানুষ জন্মটা পেয়েছি ভগবত সেবা করি আমাদের জীবনটা সার্থক করতে হবে, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অনর্থ নিবৃত্তি হলে আমাদের এই যে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি যেখানে রয়েছে ওইখানে আমাদের কিন্তু চলে গেল। যদি এটা আমরা এগুলো অতিক্রম করতে পারি তাহলে ওখানে গেল, এবার ওখানে গিয়ে ধাক্কা খাবে। কিরম ধাক্কা? ওখানে গিয়ে তোমার মধ্যে একটা আসবে লাভ, পূজা, প্রতিষ্ঠা, গুরুদেব বারবার বলেন দেখবে যে আমি এই করছি কি লাভ পাবো, ওই করছি কি লাভ পাবো, আমায় সবাই পুজো করুক, আমায় সবাই সম্মান করুক। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা কাঙালত্ব মানে কি? আমার সবাই নাম করবে, আমার মানে মনে মনেও যদি কেউ ভাবে যে আমি হরিকথা ভালো বলতে পারি, হ্যাঁ আমার মধ্যে যেটা এসেছে, আমি হরিকথা ভালো বলতে পারি, হ্যাঁ আমাকে সময় বেশি দেওয়া হলো না। এই যে গুরুদেব এক জায়গায় বলছে আমাকে একটা ভালো ফুলের মালা দিয়েছে গলায়, আর পাশে আগে সাধু অন্য আমাদের কেউ জানি না কে, বলিনি তো নামটা, তাকে একটু কমা মালা দিয়েছে, তার মনটা মানে ঠিক ভালো লাগলো না। তার মানে কি আমাকেও সম্মান করে সেরকম, এটা ঠিক না। কারণ এই শিক্ষাগুলো তো আমাদের পূর্বাচার্যগণ দিয়েছে, সবাই মহাপ্রভুর কাছে চলে গেছে। হরিদাস ঠাকুর রাস্তায় পড়ে আছে, হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করে, যিনি নামের আচার্য করে দিলেন আমাদের ভগবান গৌর সুন্দর, তিনি রাস্তায় পড়ে আছে, শুয়ে আছে। আমাকে ছোবেন না, আমাকে ছোবেন, সবসময় পিছিয়ে যাচ্ছি, আমি একবার কি চরম। তাহলে আমাদের কিরকম আচরণ, আমরা কি কোন জায়গায় আছি, আমাদের কিরকম আচরণ করা উচিত, এগুলো আমাদের পূর্ব আচার্যের আচরণ থেকে আমাদের শিখতে হবে, তাই না? তাহলে লাভ হয়। তাহলে এই যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, এতে কিন্তু বেশিরভাগ মানুষ খেতে যায়। এইগুলো, এই অনর্থ গুলো তবুও ত্যাগ করা যায়, কিন্তু ওইখানে গিয়ে আচ্ছা কেন? ওখানে গেলেই তবে আত্মাতে যাবে, আত্মা আছে তার ভিতরে। কেননা আমাদের আনন্দ আসবে কোথা থেকে? আত্মা থেকে আসবে। মানে এই দেহ থেকে সুখ, দেহের ভিত্তি হচ্ছে সুখ ও লাভ, মনের হচ্ছে শান্তি। বলে মনে শান্তি নেই গো, বলে না অনেকে। শান্তিটা কোথা থেকে জন্ম হয়? মন থেকে। সুখটা দেহ থেকে। হ্যাঁ, এই যে ধরুন এই ফ্যান গুলো যদি না চলে একটু কষ্ট হবে,
আবার 40 সুখ। সুখটা কোথা থেকে আসছে? দেহ থেকে আসছে না? স্পর্শ ভালো, কেউ স্পর্শ করলো আর সুখ লাভ হলো। কিন্তু আনন্দ আসবে আত্মা থেকে। আমরা যে আমাদের এই যে ভজন কেন করব? আমরা চির আনন্দ লাভ করতে চাই। এই জগতে যে আমরা একটু আনন্দ পাই না, ওটা হচ্ছে তারই একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্ফুলিঙ্গ স্বরূপ আছে, হতে পারে, আমি তাও জানি না কি ওটা, ওটাকে দোদুল্যমান। এবেলা আনন্দ, ওবেলা কিছু একটা সমস্যা এসে গেছে, আর আনন্দ ছিটকে কোথায় চলে গেল, বাদ হয়ে গেল। হ্যাঁ, তো সেই আমরা এই যে ভজন, আমরা কিন্তু সেই সেবা আনন্দ লাভ করার জন্য এই ভজন, এটা আমাদের টার্গেট হতে হবে। ওখানে এই টার্গেট লাভ করতে গেলে আমাদের কিন্তু আজকের দিনটা যে আমরা এই যে জন্মাষ্টমী ব্রত পালন, মানে ভগবানের কথা, ভগবানের এই যে লীলা, হ্যাঁ, গুণগান, কীর্তন, সেবা, পূজা, এর মধ্যে সারাদিনটা আমাদের কাটাতে হবে। তবে আমাদের একটু একটু করে এগুলো যাবে। শুধু এই জড়জগৎ প্রগতি, এই জড়জগতের যে প্রগতি মানে উন্নতি যাকে বলে, ওরে বিশাল বাড়ি গাড়ি হেন তেন এটা ওটা সেটা, এটা তো অনিত্য, থাকবে না তো, এটাকে বুঝতে হবে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের এই মনুষ্য জন্মের যে সার্থকতা, হরিভজন। তো আসুন প্রভু, তো হরিভজন করতে গেলে আমাদের ভগবানের একটা শক্তি, যেটা হচ্ছে ভগবানের অনেক শক্তি রয়েছে, অনেক শক্তির প্রকাশ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আমরা জানি। সেই অন্তরঙ্গা শক্তির আবার 3টে ভাগ আছে, সম্বিত, সন্দিনী আর লাদিনী শক্তি। আনন্দদায়িনী শক্তি রাধা ঠাকুরানী সেই শক্তির অন্তর্গত। আর বহিরঙ্গা শক্তি ভগবানের, সেই বহিরঙ্গা শক্তি আবার 2টো ভাগ আছে। সেটা একটা হচ্ছে ভুবন মোহিনী, মায়া শক্তি, মহামায়া যাকে বলি আমরা। এই জগৎকে আমি আমার দ্বারা, জগৎ জীবকে আমি আমার দ্বারা ভিড়িয়ে রেখে দিয়েছি। আমরা ভগবানের দিকে এগোতে পারছি না কেন? তার পূর্ণটাই এই মায়া শক্তি, আমাদের মায়া। একটা একই শক্তি, যেমন কারেন্ট একটা শক্তি, এই রকম কাজ করছে। এই যখন ফ্রিজে ঢুকছে, তাহলে জিনিসগুলোকে ঠান্ডা করছে, তাই না? আবার যখন হিটারে ঢুকছে, হ্যাঁ, সে ওকে গরম করছে। একই শক্তি তো। সেরকম ভগবানের একই শক্তি, একটা হচ্ছে নিখিলেশ্বর, নিখিলেশ্বরী, ভুবন মোহিনী, মহামায়া, মায়া শক্তি। আর একটা হচ্ছে অখিলেশ্বরী, যা জীবকে, কি সুন্দর ব্যাপারটা, ভগবানের কেমন শক্তি। দেখো, আমরা যে ভগবানের দিকে এগোই, সেটা ভগবানের শক্তিতে। কোন শক্তি? এই অখিলেশ্বরী, যোগ মায়া। এইবার আমি ভগবানের দিকে এগোবো না ভগবান থেকে দূরে সরে যাব,
সেটা আমাদের কামনা বাসনা অনুযায়ী হয়ে যাবে। আমি ধরুন দুর্গা পুজোয় গেলাম, অসুবিধা কিচ্ছু নেই, পুজো দিলাম, তাতেও অসুবিধে নেই। কিন্তু আমি যখন প্রার্থনা করব, প্রণাম করে, আমি তো একটা, সবাই চাই, কিছু চাইবে, এই চাওয়ার উপরই নির্ভর করছে তোমাকে কোন শক্তি তোমাকে সাহায্য করবে। তুমি যদি কৃষ্ণ ভক্তি চাও, যে আমি কৃষ্ণ চরণ পেতে চাই, কৃষ্ণ সেবা পূজা করতে চাই, হে মায়া দেবী আমাকে সেই পদে নিযুক্ত করো, তাহলে তোমাকে যোগ মায়ার আকর্ষণে, না হলে ওই যে গোপীরা কাত্যায়নী দেবী পুজো কেন করতে, কাত্যায়নী দেবী পুজো করতে কৃষ্ণকে পাবো বলে, এই জগতে ভালো থাকবে বলে না। গোপীরা কিন্তু ভালো ছিল না, কেউ গোপীরা কেউ সুখে থাকতো না, কৃষ্ণের সঙ্গে যেত বলে সবাই মানে ঝাঁটাপেটা করতো, মানে বাধা দিত আর কি। এই জগতে আমরা কি সুখে থেকে হরিভজন করতে পারি? এটা হয়? হরিভজন করবো আবার সুখেও সব সময় থাকবো, এটা হয় না। শিক্ষা তো গোপীরা দিয়ে গেছে। এই রাধা ঠাকুরানী কৃষ্ণের কাছে আসতে গেলে কত ছলা কলা, কত কি বলে করে, হ্যাঁ, তবে আসতে হতো নাকি? আমাদের হয়তো এই জগতে রমাতে বাবা বাধা দিচ্ছে, মা বাধা দিচ্ছে, স্ত্রী আসতে চাইবে স্বামী বাধা দিচ্ছে, স্বামী আসতে চাইতে স্ত্রী বাধা দিচ্ছে, এরকম হয়। এটা তো তখনকার দিনেও হয়েছে। তা ভগবান দেখাচ্ছেন এটা, যেটা হবে, এর মধ্যে থেকেই তোমাকে আসতে হবে। আমি তার ছেলে খেলার বস্তু নই যে সহজে পেয়ে যাবে, কি? কেন? যাকে পেলে সব পাওয়ার অবসান হয়ে যায়। এই জগতে কেউ কোটিপতি হয়েও কিন্তু সুখে নেই, তারও কামনা বাসনা রয়েছে, এটা বলে ভালো হতো, ওটা বলে ভালো হতো। পূর্ণ সুখী কেউ নয়। কেন পূর্ণ সুখী হতে পারবে না? কেন না, পূর্ণ বস্তু কৃষ্ণকে নিয়ে নেই বলে। কৃষ্ণ পূর্ণ। সেই জন্যে ওইখানে মহারাজা বা আমাদের অন্যান্য ভক্তরা বলেন না যে কৃষ্ণের এই যে সংসার কেমন না, একের পিঠে শূন্য দিলে 10, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য দিলে 1000, আরেকটা শূন্য দিলে 10,000, এরকম করে বাড়ে, তো বাড়ছে। কিন্তু একটাকে যদি মুছে দেওয়া হয়, ওই শূন্য গুলোর আর কোনো দাম থাকে না। তাই এই সংসারটা এরকম, কৃষ্ণকে যদি একের মতো বসিয়ে দিয়ে শূন্য করো, তাহলে বাড়বে আস্তে আস্তে সবকিছু। আর কৃষ্ণকে বাদ দিয়ে যদি সংসার করো, তাহলে সব শূন্য, কোনো মূল্য নেই। সেই এই ভগবানের, ও প্রভু, উনি আসলে আসুন, বলুন না, আসতে অসুবিধে নেই। আমার ভাইও যেতে হবে। তো যাই হোক, ভগবানের এই যে আবির্ভাব, এটা ভক্তদের কাছে তো খুবই আনন্দের বিষয়, তাই না? দেখবেন আপনি এই যে মধ্যে যদি থাকেন, আপনি যে না খেয়ে নেই, এটা তো আপনি বুঝতেই পারবেন না। সেবা পূজা নাম এটা ওটা সেটার মধ্যে থাকুন না, এমনিতে থাকলে মনে হবে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। ভগবানের নামে থাকলে যে কি হয়, আচ্ছা, আমরা যে এখানে ধরুন যা করছি, এগুলো তো অভিনয় হচ্ছে, এগুলো সব আমি লিখিনি। আমার এই যে সংসার যাত্রা, এই যে নাটক চলছে, এটা লেখাটা কিন্তু আমার নয়। আমার আমি নাটকটা লিখলে আরো অনেক কিছু সুখের জিনিস সব দিয়ে দিতাম, দিতে পারিনি।
কিন্তু ভগবান এই যে এখানে এসে, ভগবান তো অভিনয় নয়, ভগবানে যেটা করেন সেটা লীলা। আর কিভাবে তিনি আসবেন, কি করবেন, সে তিনিই লিখেছেন। মানে নাট্যকারও তিনি, পরিচালনাও তিনি, আবার নিজেই অভিনয় করছেন। তার অদ্ভুত। হ্যাঁ, ভগবান কোথায়, রাত 12টার সময় কারাগারের মধ্যে, কিরকম জিনিসটা, প্রচন্ড অন্ধকার, আকাশে বিদ্যুৎ, বৃষ্টি, ঝড়। সেই সময় আমরা তো মনে হয় না যে একটু বাইরে উঠি, বসি, কিছু করি, শুয়ে থাকতে পারলেই ভালো লাগে। এই যে যা সময়কালটা, এই সময়কালটা আমরা মনে করি না একটু দুর্দিন, মনে করি না, দুর্যোগ মনে করি তো। অন্ধকার, ঝমঝম করে বৃষ্টি, ঝড় হচ্ছে, দুর্যোগ বলে মনে করি তো। আর ভগবান যেমন আলো, বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার। তাহলে কৃষ্ণ মানেই তো আলো, সেই অন্ধকারের মধ্যে আলো আসছে। অদ্ভুত ভগবান সাজিয়েছে। আবার ভগবান এখানে কিরকম, দেবকীর সামনে আবির্ভূত হলেন চতুর্ভুজ রূপ ধারণ করে। ছোট কিন্তু 4 হাত, চতুর্ভুজ। এটা কিন্তু বাসুদেব কৃষ্ণ, এটা স্বয়ং কৃষ্ণ নয়। স্বয়ং কৃষ্ণ কিন্তু ওখানে যশোদা মায়ের কাছেই হয়েছে। আমি মহাজনের কথা বলছি, আমি কিন্তু নিজে দেখিনি কোথাও, মানে আছে কোন মহাজনের কোন কাহিনী আছে, গ্রন্থে আছে। আমরা আমাদের আদি গোপাল মানে গোবিন্দ মহারাজ বা আমাদের গুরুদেবের মুখ থেকে শুনেছি এটা, যে আসল কৃষ্ণ জন্ম ওখানে হচ্ছে এট এ টাইম। ওখানে যশোদা মায়ের কাছে 2জন জন্ম নিয়েছিল। যশোদা মা কিন্তু যোগ মায়া বলে কিছু জানতে পারে, মানে ভগবানের এই যে লীলা, এটা যোগ মায়া, সবটাই যোগ মায়ার শক্তিতে করে যাচ্ছে লীলাটা। যোগ মায়াবী ঝড় বৃষ্টি, যোগ মায়াবী শৃঙ্খলা বদ্ধটাকে খুলে দিয়া, তারপরে ওই যে পাহারাদারদের ঘুম পাড়িয়ে দিয়া, তারপরে ওই যে যমুনা দেখতে পাবে উতাল পাতাল, কি করে পার হবো, দেখে একটা শিকাল পার হয়ে চলে গেল, সব যোগ মায়া কাজ। তা বাসুদেব কৃষ্ণকে যখন বসুদেব নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, ওই চতুর্ভুজ। বাসুদেব কৃষ্ণ বললেন যে যাও আমাকে নিয়ে রেখে এসো। যাচ্ছেন, দিয়ে দেখলেন কি, দেখলেন একটা শুধু মেয়েটাকে দেখতে পেলেন, মানে ওই যে মেয়েটা, উনিও যোগমায়া, কন্যা, একটা কন্যাকে দেখলেন, কিন্তু তখন আসল কৃষ্ণকে দেখতে পেলেন না। 2জন তো হলো, যেমন যশোদা মায়ের কোলে 2জন হলো, একটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, আরাধ্য ভগবান, যেটা গৌর সুন্দর বলেছেন, আরাধ্য ভগবান ব্রজের সতা নয়। সেই যে ব্রজের মূল কৃষ্ণ হয়েছে, আবার কন্যা রূপে যোগমায়া এসেছে। কিন্তু এই বাসুদেব কৃষ্ণ গিয়া এই বসুদেব যখন এই কৃষ্ণকে নিয়ে গেলেন, তাকে ওখানে আপনাকে দেখতে পেলেন। কেন? এটা আমার যেটা মনে হয় যে ওই কৃষ্ণ দর্শন শুদ্ধ ভক্তি ছাড়া হয় না। মানে এই যে মূল যে কৃষ্ণ, ওই কৃষ্ণর মধ্যে ওই কৃষ্ণকে পেতে গেলে এই যে ঐশ্বর্য ভাব নিয়ে পাওয়া যাবে। আমাদের মধ্যে কি আছে, অনেকটাই এখনো আমাদের কিন্তু আরাধনাটা গোপী ভাবে, এটা মাথায় রাখতে হবে।
রূপ রূপ সনাতন মানে রূপানুগ ভজন, তাই তো নাকি? আমাদের ভজনটা কি ভজন? রূপানুগ ভজন। তা রূপানুগ ভজনে ওই ভগবানকে কখনো ঐশ্বর্য রূপে দর্শন হবে না, ঐশ্বর্য জ্ঞানে হবে না পুজো, কিন্তু আমাদের তো হয়। হ্যাঁ, গোপীরা কখনো এই কৃষ্ণকে বলতো না এই তুমি ভগবান, এই তুমি হেরে গেছো আমাকে কাঁদে নাও। হ্যাঁ, মানে লড়াই হতো, মারপিট হতো, সবই হয়েছে। কখনো ভগবান বলে কি যশোদা মা কখনো ভগবান বলেছে? কৃষ্ণকে যদি ভগবান ভেবে নিতে পারতো তাহলে আর লাঠি নিয়ে তাড়া করা কি আপনি করতে পারবেন? লাঠি করে কৃষ্ণকে তাড়া করতে পারবেন? পারবেন না। ভগবান ভাবলে আর ভাবা পারা যাবে না, কিন্তু নিজের সন্তান ভাবতে হবে, তাই না? নিজে কতখানি নিজের ভাবতো, গোপীরাদের ওই ভাবনা। গোপীরা কৃষ্ণকে কখনো ভগবান ভাবিনি, কিন্তু কৃষ্ণের জন্য সবকিছু। এমনকি কৃষ্ণ চলে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, কিন্তু কৃষ্ণ যদি কোনোদিন আসে, কৃষ্ণ যদি কোনোদিন এসে আমাদের দেখতে না পাবে, কৃষ্ণ কষ্ট পাবে, তার জন্য আমাদের বেঁচে থাকে। তাহলে বুঝুন, কৃষ্ণ এলে আমাদের দেখতে না পেয়ে কৃষ্ণ কষ্ট পাবে, তার জন্য আমাদের বেঁচে থাকে, নাহলে আমাদের বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই, এই দেহ রাখতে আর কোনো লাভ নেই। কিন্তু এই যে ভগবানকে ভালোবাসা আপন ভেবে, এটা কিন্তু ঐশ্বর্য জ্ঞানের ভক্তি। আপনি নারায়ণকে পাবেন, বাসুদেব কৃষ্ণকে পাবেন, কিন্তু মূল কৃষ্ণকে পাবেন। কিন্তু আমাদের আরাধনা ওই মূল কৃষ্ণ, গোলক বৃন্দাবনে ফেরা, মুক্তি নয়, বৈকুণ্ঠে মুক্তি নয়। যদি করিবে কৃষ্ণ নাম, কি বলছে, ভুলে যাচ্ছি শ্লোকটা, মুক্তি ভক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পড়বে। হ্যাঁ, যদি করিবে কৃষ্ণ নাম, সাধু সঙ্গ করো, মুক্তি ভক্তি সিদ্ধি, এই তিনটে জিনিস। আমি মুক্তি পেয়ে যাব, বৈকুণ্ঠে চলে যাব, অনেক রকমের মুক্তি আছে। হ্যাঁ, শালক্য, সামিপ্য, সাযুজ্য, শাস্তি, এই যদি কামনা আসে, যদি মুক্তি কামনা কোনোদিন আসে, ভক্তির আনন্দ আর পাবেন না। আর যদি মনে হয় ভোগ বাসনা, ভক্তি ভোগ সেটা আসে, তাহলে ভক্তি হবে। আবার সিদ্ধি আছে, সেগুলো আমাদের আসে না অবশ্য। সিদ্ধি, এই জলের উপর দিয়ে হেঁটে যাবো, হ্যাঁ, আকাশে উড়ে যাবো, এরকম কোনোদিন আমাদের আসবে না। সিদ্ধি অনেকে আছে, আগে হতো। তো যাই হোক, মূল কৃষ্ণের আরাধনা, এটাই মহাপ্রভুর রাজত্ব, আর তার জন্যই হরিনাম। আর সেই মূল কৃষ্ণ এবং বাসুদেব কৃষ্ণ একই দিনে, একই টাইমে, একই সাথে দুই জায়গায় আবির্ভাব হচ্ছে। এবার যখন বসুদেব এই বাসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়ে রাখলেন, দিয়ে ওই কন্যাটাকে নিয়ে চলে এলেন, তখন দুই কৃষ্ণর মিলন হয়ে গেল, এক হয়ে গেল। আমরা শুনেছি বা ভাগবতে আছেও কি কৃষ্ণ অসুর মারছে, কিরকম, কত অসুর মেরেছে, প্রচুর অসুর, কেশিনী, বকাসুর, অঘাসুর, কংসাসুর, সব অসুর মেরেছে, প্রচুর মেরেছে তো। কিন্তু অসুর মারার সময় আর কৃষ্ণ ছিল না, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহার, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর। কৃষ্ণর কাজ কিন্তু অসুর মারা নয়, কৃষ্ণর কাজ কি, জীবকে আকর্ষণ করে আনন্দ দান করা, বাসি বাজানো, আর জীবকে আকর্ষণ করে আনন্দ দান, এটা হলো কৃষ্ণের কাজ। কিন্তু দেখা যাচ্ছে অসুর মারছে। যখন অসুর মারছে তখন আর কৃষ্ণ নেই, তখন বিষ্ণু, বাসুদেব কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু আমরা কি দেখছি, কৃষ্ণই মারছে। তো
যাই হোক, প্রভু এবার একটু বলবেন নাকি? হ্যাঁ, খুব জানেন না, বলুন। তারপর এলেই একটা শুভ দিন আমাদের কাছে, ভক্তদের কাছে খুব আনন্দের দিন। আমরা যার কৃপা পেলে সব আমাদের পাওয়া হয়ে যায়, যাকে চাইলে আর কিছু চাইতে হয় না। এই জগতে কোনো বস্তু নিয়ে আমরা সুখী হতে পারবো না, শাস্ত্রে সেটাই বলেছে। তাই তাকে আমাদের চাই যে যতটুকুন পাই। আমি তো কিছুই করতে পারছি না, আপনারা আশীর্বাদ করুন যদি আমি কিছু করতে পারি, হরিভজন কিছুটা করেও এই জীবন সার্থক করতে পারি, তারই প্রয়াস আর গুরু কৃপা। তাছাড়া হরি বল, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ